খাইছে বীর বাবার যে মাটি দিছ উনি তো কায়া পাল্টাইছে, কায়া পাল্টাইয়া কিসের বেশ ধরছে? কুত্তার বেশ ধইরা বাবা তাজিম কইরাছে। তাজিম মানে শুরু করছে আর কি, বাবাই খাইয়া এটা উদ্বোধন করছে। আমার প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন, উনার জান কবজ করার জন্য আজরাইল এসেছে, এমন হাদিস আছে না নাই? রাসূলুল্লাহর জান কবজ করার জন্য আজরাইল আসছে। আমাদের জান কবজ করতে কে আইয়ে? আজরাইল আসলে যদি আপনারটা মৃত্যু হয়, রাসূলেরটাও মৃত্যু, সাহাবাদেরটাও মৃত্যু। তবে আমার বন্ধু, মৃত্যু মানে শেষ না। যারা নাস্তিক তারা বলে মৃত্যুর মাঝে শেষ হয়ে যায় সবকিছু। আমরা যারা আস্তিক মুমিন, আমরা মনে করি মৃত্যুর মাধ্যমে নতুন জীবন শুরু হয়ে যায়। এজন্য তো আমরা ভালো মৃত্যু কামনা করি। কি চমৎকার কবিতা লিখেছেন একজন কবি, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে, রোগে শোকে মরণ দিও না আমায়, বিপদে মুসিবতে নিও না আমায়, এমন মৃত্যু দিও চোখ বুজেই যেন দেখি তোমাকে, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। বলেন আমিন। আল্লাহ আমাদের শাহাদাতের মৃত্যু দাও। আবারও বলেন আমিন। আমার প্রিয় ভাইয়েরা, মৃত্যু হবে, আমরা আল্লাহর সাথে সাক্ষাৎ করব, মোলাকাত করব। তবে এটা জানি না কবে হবে। ভালো করে শুনুন, মৃত্যুর জন্য কোনো কারণ লাগে না। একদিনের আলোচনা তো সবকিছু কইতেও পারবো না, সময়ও কুলাবে না। এটা আমার লেখা বই, আমি নতুন লিখেছি, গত সপ্তাহে এটা এসেছে। এটা আমার ৭ম বই, আলহামদুলিল্লাহ। ওহিরায়নায় পরকাল, একবারে মৃত্যু থেকে জান্নাত জাহান্নাম পর্যন্ত যত স্তর আছে, মিজান, ফুলসেরাত, কৌসার, হিসাব, নিকাশ, হাসর, ১,০০০-এর উপরে দলিল এনেছি আলহামদুলিল্লাহ। ৫৫০-র উপরে হাদিসই আছে। এই বইটি পাবেন স্টেজ, আজকে থাকবে ইনশাআল্লাহ, আপনারা যাওয়ার সময় নিয়েন, খুবই উপকারী বই হবে ইনশাআল্লাহ। আমার ভাই, প্রিয় ভাইয়েরা, মরতে কারণ লাগে না। ক্যান্সারের রোগী বেঁচে আছে অনেক দিন, এমন ঘটনাও আছে। সুস্থ মানুষ মরে গেছে, এমন ঘটনাও আছে। আপনাকে জানানো তো হবে না কবে মরবেন। কচু পাতার পানি নামে একটা শব্দ বাংলা ভাষায় আছে, অস্থায়ী জিনিস, ক্ষণস্থায়ী জিনিসকে বোঝানোর জন্য মানুষ বলে কচু পাতার পানি। আমি বলি কচু পাতার পানির চেয়ে মানুষের জীবন আরো ক্ষণস্থায়ী, আরো স্থায়ী। কচু পাতার উপরে পানি যদি বসে, দেখবেন যে একটু ভাসমান থাকে, ফোঁটা জমা হয়ে যায়। কারণ কচু পাতার উপরে একটা রেক্সিনের মতো থাকে, পাতলা, তাই পানি লেপটে যায় না, পানি গোল হয়ে থাকে। ওই পানিটা বাতাস লাগলে পড়ে যায়, গায়ে ধাক্কা লাগলে পড়ে যায়। যদি বাতাস না থাকে, গায়ে ধাক্কা না লাগে কারো সাথে, তাহলে জলীয় বাষ্পর মাধ্যমে উড়ে চলে যাবে। এটা অস্থায়ী, ক্ষণস্থায়ী। যেতে বাতাস লাগে, পড়তে ধাক্কা লাগে, চলে যেতে জলীয় বাষ্প হওয়া লাগে, কিন্তু মরার জন্য ধাক্কাও লাগে না। ঘুমাইছো ভালো মানুষ, ঘুমের মাঝে মরে গেছে, কোনো কারণ নাই, এমন ঘটনাও আছে। ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা বলছেন, যখনই তোমার আজল, যেটা মায়ের পেটে থাকতে লিখেছে, 4টা জিনিস। 1 নাম্বার আজালাহু, ওই আজল যখন এসে যাবে, 1 সেকেন্ড আগেও না, 1 সেকেন্ড পরেও না। এগুলো আল্লাহর হুকুমে হয়। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, আমি মানুষের মৃত্যু নির্ধারণ করি। নাহনু কাদ্দারনা বাইনাকুমুল মাউত। কোরআনের আয়াত, কে কখন মরবে এটা আমি আল্লাহ লিখেছি। সুবহানাল্লাহ পড়েন। ও ফেরেশতা লেখে নাই, আমি তারে দিয়ে লেখাইছি, লিখেছি, আমি অর্ডার করছি, বিদায় সে লিখছে। এটা আমার বন্টন। এই জন্য আল্লাহ চাইলে কাউকে 100 বছর হায়াত দেন, কাউকে 10 বছর দেন, কাউকে 10 মিনিটও
দেয় না। আরে আল্লাহর বন্টন। এজন্যই তো আমরা আল্লাহ তাআলার কাছে বলি, সামনের আলোচনা একটু আনবো, অতি বিপদে পড়ে গেলে ইমান যখন নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে, এমন জায়গায় আছেন যে বেঁচে থাকলে ইমানটাই চলে যাবে, ইমান বিপদে পড়ে যাবে, তখন আপনি বলতে পারেন আল্লাহ যদি মৃত্যুটা কল্যাণকর হয় তুমি আমাকে আর বাঁচায় রাখা দরকার নাই। ও আল্লাহ বুড়া অবস্থায় বেঁচে থাকতে চাই না, যে বয়সে গেলে আমি নামাজ পড়তে পারবো না, বয়সের বারে নুয়ে গেছি, ওযু চলে যায় আমি টের পাবো না, অন্য ওযু করায়া না দিলে আমি নিজে ওযু করতে পারবো না, নামাজে রক্ত চলে যায় আমি টের পাই না, হুঁশ নাই, আমার দিয়ে ইবাদত চলবে না, এমন বয়স আমার প্রয়োজন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আন উরাদ্দা ইলা আরযালিল উমর। আপনি টয়লেটের মাঝে পড়ে থাকেন, প্রস্রাব পায়খানা কইরা ঘরের মাঝে পড়ে আছে, 2 দিন 3 দিন পর্যন্ত দুর্বাস উঠে গেছে, পরিষ্কার করার লোক নাই, এমন লোক আছে। আমাদেরকে আল্লাহ বানাইছে ইবাদতের জন্য, যে বয়সে গেলে ইবাদত করতে পারবো না, এমন বয়স থেকে আমি আল্লাহর কাছে ফানা চাই। রাসূল নিজে দোয়া করতেন, আল্লাহ বয়সের বারে নুয়ে যাওয়া থেকে তোমার কাছে আমি আশ্রয় চাই। আর তুমি আমার হায়াত যা দিয়েছো নির্ধারণ তুমি করেছো আমি কতদিন বাঁচবো, তাই আমি যতদিন বাঁচবো আমি সুস্থতার সাথে বেঁচে থাকার দোয়া করছি, আমি তোমার কাছে সুস্থতার নেয়ামত চাই। আমার প্রিয় ভাইরা, ইমানদার যখন মরে যাবে, আপনার মৃত্যু আমার মৃত্যু আসবো আমরা জানি না, কিন্তু যিনি লিখেছেন তিনি জানেন আপনার মৃত্যুটা যেন সব সমুত্তম অবস্থায় হয়। এজন্য আপনি সতর্ক থাকেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। আপনি ঈমান আমল অবস্থায় যদি মরেন, আপনার মৃত্যুর আগে জান্নাতের রেশমি পোশাক দিয়া, জান্নাত থেকে আতর দিয়া আল্লাহ আপনাকে ফেরেশতা পাঠাবে বরণ করার জন্য, তারা দলে দলে হাজির হয়ে আপনাকে সালাম দিতে থাকবে। আপনার আত্মীয় স্বজন কেউ দেখবে না, আপনার চোখ যাবে যত দূর, আল্লাহর ফেরেশতা দেখবেন তত দূর। আপনি মরে যাবেন, আপনি জানেন, এই যে দেখা যাচ্ছে ফেরেশতা আসছে, কথা বলতে পারবেন না, আপনি দেখবেন, প্রকাশ করতে পারবেন না। এখন যদি সিনেমা হলে মরেন, ফেরেশতা সালাম দিব? টেলিভিশনের সামনে জি বাংলা দেখতে 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 যদি মরেন, এমন ঘরে মৃত্যু হচ্ছে যেই ঘরে আপনার নেতার ছবি টানানো, নিজের রুমের মাঝে মহিলার ছবি টানায়া রাখে, সিনেমার নায়িকার ছবি টানায়া রাখে, নেতার ছবি নেত্রীর ছবি টানায়া রাখে, এমন মুসলমান আছে না নাই? আজকের মাহফিলে এমন 2-4 জন নেতার এতই ভালোবাসলেন, নেতার ছবি টানায়া রাখছেন ঘরের মাঝে। আজীব মানুষ তো আপনি। রাসূলুল্লাহ তো বলেছেন যে ঘরে ছবি থাকে রহমতের ফেরেশতা, তাদখুলুল মালাইকাতু ফি বাইতিন ফিহি কালবুন আও তাসাওয়ির। যে ঘরে কুকুর থাকে, যেই ঘরে ফেরেশতা আপনার ছবি ঝুলানো থাকে, ফেরেশতা প্রবেশ করবে না। কি আবেগ পাইছে আপনাকে? এই ওয়াজ শুনা মসজিদে জুমার দিন হুজুর কইছে যে ঘরে ছবি টানানো থাকবে ওই ঘরে ফেরেশতা আসবে না। বুড়া মানুষ, শরীর ভালো না, বাড়ি যাইয়া ছেলেরা ডাকছে, রে শরীরটা তো বেশি ভালো না, তাড়াতাড়ি বাজারে যা, বেশি করে কিছু সিনেমার নায়ক নায়িকা ছবি আন। পোলাপান তো কি আব্বা পালা মানুষ, আব্বা তো এসবে নাই, কিন্তু আজকে এসব কি কয়, যা কইছি তা শোন, যা তাড়াতাড়ি ছবি নিয়ে আয়। তারপরে এবার গেছে, ছবি আনছে, কিছু টানাইছে, শরীর খারাপ। এক ছেলে মসজিদের ইমাম সাহেবের লগে দেখা হয়েছে, আর কয়, আব্বা আজকে এসব কি কয় বুঝি না হুজুর, উনি তো এমন মানুষ না, কিন্তু আজকে কয় ছবি লাগাইবো ঘরের মাঝে, আবার সিনেমার নায়ক নায়িকা সহ যা পায় সব। ইমাম সাহেব হুজুর শুই না দৌড় মারছে, কি রে হাজী সাহেব তো খারাপ মানুষ না, আজকে কি ভূতে ধরলো? উনি গেছে, যে বললো যে হাজী সাহেব আপনার রুমে এসব কি? কমা হুজুর শরীর ভালো না, আপনি না কইছেন ছবি টানাইলে ফেরেশতা আইয়ে না, এই জন্য ফেরেশতা ঠেকাইছি, আজরাইল আইবো কেমনে?
বাঁচার শখ, আরো কিছুদিন বাঁচতে চায়। বেঁচে থাকার শখ মানুষের স্বভাবজাত। মানুষ পারলে যদি আল্লাহ ক্ষমতা দিত যে তুমি যে কয়দিন চাও শুধু সাদা কাগজে লেখা দাও কয়দিন বাঁচবা, আমার মনে হয় 1000-এর নিচে আমরা কেউ লিখতামই না। সবাই আরো বাঁচতে চায়, এটা মানুষের স্বভাব। এখন মুরব্বী কয় যে হুজুর আপনি তো ওয়াজ করলেন, ফেরেশতা ঠেকাইলাম। হুজুর তখন কয় আরে ওয়াজের আরেকটা অংশ ছিল ওয়া কালবুন ওয়া তাসাবির, কুত্তা থাকলেও কিন্তু ফেরেশতা যায় না। কয় এইটাও তো কইছেন। কয় তাহলে কুত্তা কি মরে না? তা আপনি যে ফেরেশতা ঠেকাইলেন তো কুত্তাও তো মরে। কোথা তো মরে। রহমতের ফেরেশতা না আইলে কুত্তার ফেরেশতা আইলে যে ছবি দিয়া ঠেকাইছেন আল্লাহ যখন পাঠাইবেন, ওই ফেরেশতারা যদি আইসা দেখে যে এখানে তো ঘরে ঢুকার কোনো পরিবেশ নাই, তাহলে কুত্তার জান কবজ করে ওই ফেরেশতা তো আল্লাহর কাছে আছে, গজবের ফেরেশতা পাঠাবে। এবার আপনারা বলুন তো, আপনারা যারা অতি আবেগ দেখাইয়া নেতার ছবি টানাইছেন, ওই ছবিগুলা ঘর থেকে সরাইয়া দেওয়া দরকার আছে না নাই? ওই ঘরে মরণ হলে রহমতের ফেরেশতা তোমার জান কবজ করবে না। সিনেমা হলে রওনা দিয়ে মারা গেছে, গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, ওই গাড়িতে 10-20 জন মরে গেছে, তার মাঝে 2-1 জন আছে সিনেমা হলে যাচ্ছিল, গানে যাচ্ছিল। চুরি করতে রওনা দিয়ে মারা গেছে, ডাকাতি করতে গিয়ে মারা গেছে, এমন লোক আছে না? ডাকাতি করতে যায় পাবলিক পিটায় মেরে ফেলছে। তোমার মৃত্যু কি সালামের মৃত্যু হবে? ولو ترى إذ يتوفى الذين كفروا الملائكة يضربون وجوههم وأدبارهم وذوقوا عذاب الحريق। অন্য আল্লাহ তাআলা বলেন যারা খারাপ মানুষ, যাদের খারাপ মৃত্যু হবে, ঈমানের হালতে মৃত্যু হবে না। ও প্রিয় নবী, যদি আপনি দেখতেন তাদের মৃত্যুর ফেরেশতা জান কবজ করার জন্য আসে, তখন চেহারার মাঝে পিঠের মাঝে জাহান্নামের চাবুক দিয়া কিভাবে পিটাতে থাকে। কোরআনের আয়াত বলছি আমি, কিন্তু আল্লাহ তাআলা নিজে বলতেছেন ফেরেশতা আমি যখন পাঠাই জাহান্নামের চাবুক দেই, আগুন দিয়ে বানানো চাবুক। ওই চাবুক দিয়া তার কাছে যাইয়া এখনো মরে নাই, মরার আগেই 10 বছরের শাস্তি হয়ে আছে, এলাকায় কোনো বড় মাপের ক্রাইম করছে অথবা মানুষ মেরে ফেলছে, যাবজ্জীবন কারাদণ্ড, ফাঁসির আসামি, পুলিশের চোখ ফাঁকি দিয়া পলায়া টলায়া থাকে, এলাকায় থাকে না, চলে গেছে সিলেট। 15 বছর আগে মামলার রায় হয়েছে। একদিন ঢাকা আপনাদের কটিয়া দিয়ে আসছে মোমরদিয়া গ্রামে, এই আমার মারা একটু দেখতে যাই, এক নজর 15 বছর পরে আসছি, মারে দেখতে গেছে আর লোকেরা জানাজানি হয়ে গেছে। কটিয়াদি থানায় একজন ফোন দিয়া জানাই দিছে, ওসি সাহেব ওই যে খুনি হে কিন্তু বাড়িতে। এবার ওসি সাহেব দারোগা পাঠাইয়া দেন, ওনার কনস্টেবলদেরকে পাঠাইয়া দেয়, ডিবি পুলিশ চলে আসে, সাদা পোশাকের পুলিশ চলে আসে। আসার পরে বেটারে চা দোকানে বৈশা চা খাইতে দেখছে, ওখানে যাইয়া চা দোকানে ঢুকবে, ওই যাবজ্জীবন মামলার আসামি তাকে দুইকাই তার সাথে হ্যান্ডশেক করে কপালে একটা চুমু দিয়া দেবে, ঠিক না? কি করবে? আমার ভাইয়েরা, যত বড় ক্রিমিনাল তত বড় শাস্তি। যদি সে বড় মাপের সন্ত্রাসী হয় আর পুলিশ আশঙ্কা করে যে তার সাথে পিস্তল থাকার সম্ভাবনাও আছে, তার সাথে অবৈধ অস্ত্র থাকতে পারে, তাই পুলিশ যখন তাকে ধরবে, ধরার সাথে সাথে কলারে দইরাই ঘুষি মারবে, কিল মারবে, 2 হাত উল্টা করে ধরবে, মাটির মাঝে শোয়া লাগতানি শুরু করবে, তারপরে হ্যান্ডকাপ উল্টা করে বাঁধবে, সে যেন পিস্তল বের করার সময় না পায়, অস্ত্র বের করার সময় না পায়। পুলিশ তাকে যেভাবে পিটাবে, ধরবে, মারবে, কারণ সে তো ক্রিমিনাল। যারা খারাপ মানুষ, তোমরা বেনামাজি যারা আছো, সুদ যারা খাও, অন্যায় যারা করছো, প্রিয় ভাই কান খুলে শোনো, তোমার মৃত্যু যখন হবে আল্লাহ ফেরেশতা পাঠাবে, এসে চেহারার মাঝে পিঠের মাঝে জাহান্নামের চাবুক দিয়ে পিটাবে। এই জন্য ভালো মৃত্যু আমরা যারা চাই, সব সময় পবিত্র থাকা, ঈমানের সাথে থাকা, আমলের সাথে থাকা, প্রস্তুতি নিয়ে থাকা দরকার আছে কিনা? কারণ কখন ফেরেশতা এসে যায় আপনাকে কিন্তু জানাই আসবে না, আপনাকে বলবে না যে আমরা আসতেছি, মে আই কামিং স্যার, বলবে নাকি? না, এ জাতীয় কোনো সুযোগ তারা দেবে না আপনাকে। এখন মৃত্যুর সময় আপনার হালত হবে ঠিক আপনার ঈমান এবং আমলের উপর ডিপেন্ড করে। এরপরে এবার
আমার প্রিয় ভাইরা, যারা বিষ খায়া মারা যায়, যারা আত্মহত্যা করে, তাদের মৃত্যুটা কখনোই ভালো মৃত্যু হবে না। আমাদের সমাজে আবেগী কিছু মানুষ আছে যারা বিপদ থেকে বাঁচার জন্য আত্মহত্যা করে। টাকা লস হয়ে গেছে, ব্যবসায় ক্ষতি হয়েছে, বাবা মা যন্ত্রণা দিয়েছে, রেজাল্ট খারাপ হয়েছে, বন্ধু বান্ধব খোঁটা দিয়েছে, এই কারণে ও কারণে বিষ খায়া মরে যায়। যন্ত্রণা সহ্য হয় না, মানুষ খারাপ বলে, তাই দুনিয়ার যন্ত্রণা থেকে বাঁচার জন্য বিষ খাইলো। আপনাদের কাছ থেকে একটু জবাব চাই, যন্ত্রণা থেকে বাঁচলো না আরো যন্ত্রণায় পড়লো? আত্মহত্যা কোনো সমাধান নয়, আত্মহত্যা কোনো সমাধান নয়। কারণ তুমি যেভাবে মরবা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যেভাবে মারা যাবে, আত্মহত্যা করেছে বিষ খাইয়া, জাহান্নামে নেয়ার পরে তাকে বিষ দেয়া হবে, খাইতে থাক খাইতে থাক, এইভাবে আজীবন। ছুরি মেরেছে নিজের বুকে, ছুরি দেয়া হবে, আগুনের ভিতরে ছুরি মারতে থাক, এরকম চলতে থাকবে। ফাঁসিতে ঝুলে মরেছ, জাহান্নামের আগুনে নিয়া ফাঁসিতে ঝুলিয়ে দেয়া হবে। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান কাতালা নাফসাহু বিশাইইন উযিবা বিহি ফিল আখিরাহ। যে যেভাবে মারা গেছে আত্মহত্যা করে, তাকে সেই আযাবটা আগুনের ভিতরে চিরদিনের জন্য আল্লাহ দিয়ে দেবে। এই জন্য আবেগী আত্মহত্যা যেন না হয়। আত্মহত্যা কোনো সমাধান না। ওরে ভাই, দুনিয়াতে কোনো বিপদ কি চিরস্থায়ী হয়? তো কেন বললেন আপনি? কেন আবেগী কাজ করবেন? কোনো বিপদ কিন্তু চিরস্থায়ী না। টাকা লস হয়েছে, হ্যাঁ আমরা দেখেছি পুঁজিবাজারে, হ্যাঁ শেয়ার মার্কেটে ধস নামার পরে কিছু লোক মরে গেছে, শুনছেন না আপনারা? আত্মহত্যা করেছে, কোটি টাকা লস হয়ে গেছে। আরে ভাই, টাকা আজ আছে কাল নাই, টাকা এখন নাই, আরেকবার আসবে। কোনো বিপদ চিরস্থায়ী হবে না। আজকে আপনারা খুব বিপদে আছেন, ধৈর্য ধরে দেখবেন 2 বছর 5 বছর 10 বছর পরে ওই বিপদটা কিন্তু আর নাই। ইন্না মাআল উসরি ইউসরা। আমার প্রিয় ভাইরা, সূরা আলাম নাশরা পড়বেন। ইজা ইস্তাদ্দা বিকাল বালওয়া ফাফাক্কির ফি আলাম নাশরা ফাউসরুন বাইনা ইউসরাইনি ইজা ফাক্কারতা ফাফরাহ। একজন কবি বলছেন, যখন বিপদে পড়ে যাবে সূরা আলাম নাশরা পড়বে, ওখানে দেখবে ইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। দুইবার আল্লাহ বলেছে। আল উসর শব্দটা মারেফা, ইউসরুন শব্দ নাকারা। মারেফা মানে নির্দিষ্ট, নাকারা মানে অনির্দিষ্ট। আল্লাহ উসরুন শব্দটাকে দুবার বলেছেন, আলিফ লাম দিয়া মারেফা করছেন। এর মানে আল্লাহ বুঝাইছেন বিপদ যদি একটা হয়, ইউসুর শব্দ নাকারা করে বুঝাইছেন ওই বিপদ থেকে পরিত্রাণের রাস্তা আল্লাহ খুলে দেবে দুইটা। আমার প্রিয় ভাই, মায়ের পেট থেকে আসতে আমরা কয় টাকা নিয়ে আসছি? কথা বলতে হবে, কয় টাকা নিয়ে? আমরা যখন ছোট ছিলাম, প্রাইমারি লেভেলে পড়ি, আমরা কি টাকা কামাইছি? কোনো টাকার মালিক ছিলাম? তা আমরা কি তখন বিষ খেয়ে মরে গেছি? আত্মহত্যা করেছি? আমার কিছু না, আমি কি হতাশ হয়ে গেছি? তো আমরা এখন আবার লস পড়েছে, এখন টাকা হারিয়ে গেছে, অসুবিধা নাই। আমার তো এক সময় ছিল না, আজকেও নাই, মাঝখানে আল্লাহ দিছে। আজকে যেহেতু নাই, আগামী দিন দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? কেন আত্মহত্যা করতে যাবে? আত্মহত্যার মৃত্যু সাংঘাতিক মৃত্যু, খারাপ মৃত্যু হবে যারা ঋণ রেখে মারা যায়। ও প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় যদি কেউ ঋণগ্রস্ত অবস্থায় মারা যেত, প্রিয় নবী তার জানাজার নামাজের ইমামতি করতেন না। ঋণ আছে আজকের মাহফিলে, এখানে এমন লোক কিন্তু অনেক, সাবধান। যদি ঋণ থাকে, আমরা মাঝে মাঝে ঋণ করি, করতে হয়, দুনিয়া চলতে গেলে টাকা পয়সা সবসময় থাকে না। একটা ঋণ করলাম, মাথায় রাখবেন এই ঋণ পরিশোধ করার মতো সম্পদ যেন অবশ্যই আপনার থাকে, এটা মাথায় রাখবেন। কারণ হচ্ছে আল্লাহ তাআলা সব কিছু ক্ষমা করবেন। শহীদ যে ব্যক্তি হয়ে যায়, শহীদের সব ক্ষমা। ইল্লাদ্দাইন, যদি শহীদেরও ঋণ থাকে, আল্লাহ শহীদের ঋণটাও ক্ষমা করবে না। এই জন্য ঋণ যাদের আছে পরিশোধ করবেন।
ঋণ নিয়ে কখনো টানা হেঁচড়া করবেন না। ঋণ পরিশোধ করার ক্ষমতা থাকার পরেও আপনি অন্য কাজ করবেন, ঋণ দেবেন না, এটা যেন না হয়। টাকা ঋণ রেখা আমরা করতে যায়, টাকা ঋণ রাখার পরেও মানুষ দেখা যায় মসজিদে 1 লাখ টাকা দিয়ে দেয়, অথচ তার 5 লাখ টাকা ঋণ আছে, 10 লাখ ঋণ আছে। মসজিদে টাকা দিল, ফকিরকে টাকা দিল, ঋণের টাকা দিল না। কান খুলে শোনো মুসলমান, মসজিদে 1 লাখ টাকা দেওয়ার চেয়ে 10 টাকা ঋণ পরিশোধ করা উত্তম। আবার বলছি, মসজিদে 1 লক্ষ টাকা দেওয়ার চেয়ে 10 টাকা ঋণ পরিশোধ করা উত্তম। মসজিদে দেয়াটা নফল, ঋণ পরিশোধ করাটা ফরজ। গুরুত্ব কি নফলের বেশি না ফরজের বেশি? খুব সাবধান। এই জন্য ঋণ যাদের আছে, ঋণ নিয়ে মরবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একটি লাশ আনা হলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, তার কি ঋণ আছে? উত্তর দেয়া হলো, হুজুর ঋণ আছে। প্রিয় নবী তখন বলেন, সাল্লু আলা সাহিবিকুম ফাইন্না আলাইহি দাইনা। তোমাদের ভাই, তোমাদের সাথী, তার নামাজ তোমরা পড়ো, তার জানাজার নামাজ তোমরা পড়ো। আমি নবী তার জানাজা পড়বো না, কারণ তার ঋণ আছে। সেখানে একজন সাহাবী ছিলেন, নাম আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনি বলেন, ইয়া রাসূলুল্লাহ আলাইয়া বিল ওয়াফা। হুজুর, তার ঋণ পরিশোধের দায়িত্ব আমি নিলাম। আল্লাহর হাবিব বলে, তাহলে ঠিক আছে, আমি জানাজার নামাজ পড়তে রাজি হলাম। আপনাদের যাদের ঋণ আছে তারা পরিবারকে জানিয়ে যাবেন, পরিবার লোকদেরকে বলবেন, নিজের স্ত্রীকে, নিজের সন্তানকে, যে আমার ঋণ এত টাকা আছে, আমার যদি আল্লাহ না করুক মৃত্যু হয়ে যায়, পরিশোধের আগে আমি তোমাদের দায়িত্বে এটা দিয়ে দিলাম, তোমরা অবশ্যই অবশ্যই আমার ঋণ পরিশোধ করে দেবে। আপনি যত বড় হাজি হন, গাজী হন, নামাজি হন, যদি আপনার মৃত্যুটা হয়ে যায় অবস্থায় যে আপনার ঋণ আছে, তাহলে আপনার ঋণের টাকাটা আপনার জান্নাতের পথে অন্তরায় হয়ে যেতে পারে। আমার প্রিয় ভাই, যে আমল আমরা করি সে নেকামল দিয়ে জান্নাত সবাই আমরা পাবো না। তাই এমন কিছু নেকামল মরার আগে করে যান, মৃত্যু আর আসার আগে করে যান। আপনি মরার পরেও কবরে তার সওয়াব যাবে। এমন কিছু নেকামল আছে না নাই? এগুলোকে সাদাকায়ে জারিয়া বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সওয়াবগুলো আপনার কবরে পৌঁছায়া দেবে। রাসূলুল্লাহ বলেছেন, সাবউন ইয়াজরি লিল আবদি আজরুহুন্না ওয়া হুয়া ফি কবরিহি বাদা মাউতিহি। ৭টা এমন নেকামল আছে যেগুলো মরার পরেও কবরে সওয়াব যেতে থাকবে। কয়টা? কয়টা? বাংলাদেশের মানুষ 3টা বেশি শুনছে, ঠিক না? 3টা বেশি শুনছি। জামাত আল ইনসানিন কাতা আনহু আমালু, মানুষ যখন মরে যায় আমল সব বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসা, 3টা ব্যতীত। সাদকায়ে জারিয়া, ছেলের মেয়ের দোয়া এবং এলেম, যে এলেমের উপকার হবে। ইল্লা মিন সালাসা, ইলমুন ইউনতাফাউ বিহি ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু। আরেকটা কি? সাদাকাতিন জারিয়া। এগুলো শুনেছেন 3টা। এটা একটা হাদিস। আজকে আমি শোনাবো আরেকটা হাদিস যেখানে 7টার কথা আছে। 1 নাম্বার, মালা আল্লামা ইলমান, যে ব্যক্তি মানুষকে এলেম শিখায়া যাবে। আপনি শিখায় গেছেন কাউকে কোরআন, যতদিন সে কোরআন পড়বে প্রতি অক্ষরে 10 নেকি সেও পাবে। আপনি শিখানোর কারণে আল্লাহ আপনার আমলনামাও সমান নেকি লিখতেই থাকবে। এজন্য আমিও শিক্ষকতার পেশা নিয়েছি, আলহামদুলিল্লাহ। এই যে আমি একটা কামিল মাদ্রাসায় পড়াই, ওয়াজ নসিহত করে আল্লাহ তাআলা যে পরিমাণ পয়সা করে দিছে, হাদিয়া তোফা, এগুলো দিয়ে সংসার ভালোই চলে, কোনো অসুবিধা নাই। কিন্তু চাকরিটা ছাড়ি না, যত কষ্ট হোক ক্লাস করি যাইয়া। চট্টগ্রাম থেকে এসে আমি ক্লাস করি, উত্তরবঙ্গ থেকে এসে আমি ক্লাস করি। কারণ আমি যদি ক্লাসে একটা শব্দ শিখাই, আমার স্টুডেন্ট শিখবে, সে আরেকজনকে শিখাবে, সে আরেকজনকে শিখাবে, এটা চলতেই থাকবে। আল্লাহ তাআলা হয়তো সাদাকায়ে জারিয়ার উসিলা আমাকে আখিরাতে নাজাত। এই জন্য আপনারা যারা কোরআনের এলেম, হাদিসের এলেম জানেন, এটা মানুষকে শিখাবেন। এটাকে আপনি মানুষকে শিখায় গেলে আপনার এলেম, আপনার আমল কম কম করে মরে গেলেন, 30, 40, 50 বছর পরে মরে গেলেন, 70 বছরে মরে গেলেন। কিন্তু আপনার এলেমটা যদি চলতে থাকে 500 বছর, কবরে থেকে 500 বছর সওয়াব পেতে থাকবেন। আপনারা অনেকে আছেন যে হুজুর এখন তো আমারই এলেম নাই, আমি আর শিখামু কি?
আপনাকে আমি এবার বলবো, আপনার বাড়ির পাশে মাদ্রাসা আছে, কোনো ছাত্র পড়তে আসছে, ওরে লজিং রাইখা আপনি তাকে খাওয়াইয়া আলেম বানাইয়া দেন, তাহলে আপনি যে খাওয়াইলেন আপনার ওসিলা সে শিখলো, ওইটা সওয়াব আপনি পেতেই থাকবেন। সন্তানকে আলেম বানাইয়া দেন, অর্থাৎ ইলমের ক্ষেত্রে আপনি অবদান রেখে দেন, যেখানে ডাইরেক্ট না পারবেন ইনডাইরেক্ট। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আও কারিয়া নাহারান, সুযোগ থাকলে পানির ঝর্ণা, পানির কল, পানির নহর তুমি কাইটা দাও, খাল কাইটা দাও, মানুষ পানি পান করবে। আরব দেশে খাল কাটতো, আমাদের দেশে খাল কাটা দরকার নাই, যদি সুযোগ থাকে কাটবেন, কিন্তু যেখানে কল বসায়া দিলে মানুষ পানি খাইতে পারবে, মসজিদের সামনে একটা কল বসানোর সুযোগ আছে, বসায়া দেন। যতদিন মানুষ পানি পান করবে সাদাকায়ে জারিয়ার সওয়াব কবরে থেকে পেতেই থাকবেন। কিছু পয়সাওয়ালা মানুষ আছে আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলে এমন অনেকে আছেন, আপনি চাইলে 50টা কল বসাইতে পারবেন, এমন আছে না অনেকে? আপনি প্ল্যান নেন যে প্রতি বছর আমি 2টা কল বসাই দেবো, 5টা কল বসাই দেবো, পানির ব্যবস্থা করে দেবো। আপনার বাড়ির পাশে মসজিদ, ওই মসজিদ নতুন হচ্ছে, ওই মসজিদে আপনি ইমাম সাহেব হুজুরকে বলে দেবেন যে হুজুর পানির যে মেশিনটা আছে নাকি আছে না, পানির মেশিন বসায়, পানি নিচ থেকে যে তোলে, আপনি বলে দেবেন যে হুজুর ওই মেশিনটা কিন্তু আমি দেব। আরে বুদ্ধি খাটান, বুদ্ধি করলে আগানো যায়। এই টাকাটা আপনি অন্য জায়গায় দিতে পারতেন, অন্য জায়গায় দিলে এক জায়গায় লেগে গেল, সওয়াব একসাথে পেয়ে গেলেন, আল্লাহ যা দিল। আর এমন জায়গায় লাগাবেন সওয়াব পেতেই থাকবেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাফারা বিরান, নদী খাল কাটতে পারলা না, তাহলে কূপ খনন করো। আমাদের পার্বত্য চট্টগ্রামে সেখানে আপনি কল বসাইলো পানি পাওয়া যাবে না, ওখানে হলো কূপ খনন করে দাও। তোমার কূপ 100 ফিট নিচে হবে, 200 ফিট নিচে হবে, মানুষ বালতি দিয়া পানি তুলবে, পানি পান করবে, সাদাকায়ে জারিয়া। আও গারাসা নাখলান, সুযোগ থাকলে গাছ লাগায়া দাও। গাছ লাগাইলে পরে গাছের ফল মানুষ খাবে, পাখি খাবে, গাছের ছায়া মানুষ গ্রহণ করবে। ওই গাছ দিয়া যতদিন পর্যন্ত মানুষ উপকার নেবে, ততদিন পর্যন্ত, গাছ যতদিন জীবিত ততদিন কবরে সওয়াব যেতেই থাকবে। এজন্য গাছ লাগানো এটা সুন্নাহ। আল্লাহর হাবিব বলেছেন, যদি কিয়ামত শুরু হয়ে যায়, কিয়ামত শুরু হয়ে যায়, ইসরাফিল সিংহায় ফু দিছে, তখন পৃথিবী প্রকম্পিত হচ্ছে, তুমি গাছ লাগানোর জন্য কোথাও কাজ করতেছিলা, ইসরাফিলের সিংহার ফুতে তুমি যদি সুযোগ পাও গাছটা লাগাইয়া তারপরে মরো। সুবহানাল্লাহ পড়ে। আর ইসরাফিল সিংহায় ফু দিছে, গাছ লাগাইলে কি আর নাগায় লাগাইলে কি, যেডি আছে হেডিও তো থাকবো না, তো নতুন লাগাইলে কি আর থাকবো? রাসূলকে এই চিন্তা করা দরকার নাই, তুমি লাগাইয়া সওয়াবটা কামাইয়া ফেলো। সুবহানাল্লাহ, লাগাইছো আর সওয়াব পাবা, আর বেঁচে থাকলে সাদকায়ে জারিয়া বেঁচে থাকবে। এই জন্য সুযোগ পেলে গাছ লাগাবেন। এরপর রাসূল বলেন, বানা মসজিদা, যে ব্যক্তি মসজিদ বানায়া মরবে, যত লোক নামাজ পড়বে, যতদিন মসজিদ থাকবে, সাদাকায়ে জারিয়া, যত লোক নামাজ পড়লো তারা যে সওয়াব পেল, ওই পরিমাণ সওয়াব আল্লাহ যে বানাইছে তার আমলনামায় দিতে থাকবে। মসজিদ যে বানাইছে সে সওয়াব পাবে। এখন বলুন তো, মসজিদ কি সভাপতি সাহেব বানাইছে না মিস্ত্রি বানাইছে? তো সওয়াবটা কেদা পাইল? যে মসজিদ বানায় সে সওয়াব পাবে, এই তো হাদিস নাকি? এখন যে মসজিদ বানাইলো সে সওয়াব পাবে, তাহলে মসজিদ তো মিস্ত্রি সাহেব বানাইছে, তো সভাপতি বানাইছে না। আসলে হাদিসের অর্থ কি? হাদিসের অর্থ এখানে মিস্ত্রিকে বোঝানো হয় নাই, বোঝানো হয়েছে যে বানানোর পৃষ্ঠপোষকতা করেছে, টাকা দিছে। এখন বাংলাদেশে যে নতুন নতুন সুন্দর সুন্দর মলের মসজিদ টাকা দিছে সৌদি আরব, তাহলে সওয়াব পাইব কে? জানেন না আপনারা? এই যে মডেল মসজিদ 560টা বানাইছে, আরো বানাবে, কত সুন্দর সুন্দর মসজিদ, সবটা ফান্ডিং করেছে সৌদি আরব। ওদেশের কোন এক ধন কুবের দিয়েছে, যে দিয়েছে সে সওয়াব পাবে। এজন্য জান্নাত হেরে দাও। এখন যদি হুজুর তুমি একটা অনুষ্ঠানে যাইয়া কও যে আমনে বানাইছেন, আপনারা জান্নাত দিয়ে দিলাম, আমনে জান্নাতি মানুষ, হ্যাঁ, তাইলে তো মিস্ত্রি জান্নাত পেয়ে যেত আগে, কারণ হেতু তো আগে বানাইছে।
মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ বানাবে তার জন্য আল্লাহ জান্নাতে ঘর বানাবে। এটা দিয়ে মিস্ত্রিকে বোঝানো হয় নাই, বোঝানো হয়েছে যে ব্যক্তি এটাতে পৃষ্ঠপোষকতা করেছে, কন্ট্রিবিউট করেছে টাকা দিয়া, সে হলো মূল জান্নাত পাবে ইখলাসের সাথে যদি বানায়। হ্যাঁ, এবার যদি মিস্ত্রি বলেন আমরা আপনারা যারা সেখানে 2 বালতি পানি আগাইয়া দিছি, মসজিদ বানাইছে অমুক, কিন্তু আমি সেখানে গিয়া ইট যেন চুরি না হয় রাতের বেলায় পাহারা দিছি। মসজিদ বানাইছে অমুক, আমি সেখানে দাঁড়ায়া দাঁড়ায়া একটু সহযোগিতা করেছি, তার সাথে সম্পৃক্ত থাকার কারণে আল্লাহ চাইলে তার ওসিলায় জান্নাত আমারে দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? ভালো কাজে সহযোগিতা করো, আল্লাহ তাআলা তোমাকে ভালো কাজে শামিল রাখবে। এরপর রাসূল বলেন আওয়াররাসা মুসহাবা, মরার পরে সওয়াব পেতে চান তাহলে কোরআনের কপি কিনে কিনে মানুষকে হাদিয়া দেন, মসজিদে 20 কপি কোরআন কিনে দিয়ে দেন, তাহলে কোরআন তেলাওয়াত করবে সকাল সন্ধ্যায় মানুষ, তারা পড়ে যত সওয়াব পাবে। আপনি কোরআন দিয়েছেন হাদিয়া, এজন্য আপনার আমল নামায় মরলেও আল্লাহ কবরে সওয়াব দিতেই থাকবে। এই জন্য গরিব অনেক ছাত্র আছে যারা কিতাব কিনতে পারে না, টাকা নাই, আছে না এমন? রিক্সাওয়ালা ছেলে আলেম হচ্ছে, কিন্তু রিক্সাওয়ালা তাকে কিতাব কিনে দিতে পারে না, পয়সা নাই। আপনি পাশের বাড়ি, আরে আপনার ছেলে নাই অথবা ছেলেরা বড় হয়ে গেছে, আপনি চাইলেও আলেম বানাইতে পারবেন না। ওই রিক্সাওয়ালাকে আপনি বলে দেন, এই ভাই তোমার পোলার কিতাবে কয় টাকা লাগবে, ধরো নেও, কিতাব কিনে দাও, তাহলে সে পড়ে আলেম হবে। যতদিন এলেম বেঁচে থাকবে তার মাধ্যমে আল্লাহ আপনাকে সাদাকায়ে জারিয়া দিতেই থাকবে। আল্লাহ হাবিব বলছেন তারপরেও তারাকা ওয়ালাদান ইস্তাগফিরু লাহু বাদা মাউতিহি, এমন ছেলে রেখে যান যে ছেলে আপনার মৃত্যুর পরে আল্লাহর কাছে দোয়া করবে। সন্তানের দোয়া, আপনজনের দোয়া, এক একটা শব্দ আল্লাহ পাহাড় পরিমাণ বড় করে সওয়াব কবরে পাঠাইতে থাকবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে মৃত্যুর জন্য উত্তম ভাবে প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার প্রিয় ভাইয়েরা, আমরা আলোচনা শেষ দিকে চলে আসলাম।